হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসটা মূলত হচ্ছে ফিজিক্সের গতি যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে কিছু গতি বিষয়ক লেখচিত্র আমাদের জানা দরকার, যেগুলো না জানলে হচ্ছে আপনার পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে হয়তো সমস্যা হতে পারে। তো আজকের ক্লাসে শুধুমাত্র আমরা দেখবো হচ্ছে গতি রিলেটেড যে গ্রাফগুলো আমাদের জানা দরকার, সেগুলো সম্পর্কে মূলত আমরা ধারণা লাভ করবো একটা শর্টকাটে। তো চলেন আমরা শুরু করি। প্রথমত আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম হচ্ছে দ্রুতি শিখছিলাম, তাই না? যে আমরা যদি মনে করি যে দ্রুতি ছিল না আমাদের, আমরা যদি লিখি আমরা হচ্ছে দ্রুতির গ্রাফ দেখব, তারপর হচ্ছে বেগের গ্রাফ দেখব, তারপর হচ্ছে ত্বরণের গ্রাফ দেখব। ঠিক আছে? এই তিনটা জিনিস জানলে মূলত হচ্ছে আমাদের গতি বিষয়ক যে লেখচিত্র আছে এই তিনটা কভার হয়ে যাবে। তো আমরা যদি একটু চিন্তা করি, দ্রুতির ক্ষেত্রে আমরা দেখছিলাম দ্রুতির ক্ষেত্রে দুটো জিনিসের দরকার হয়। কি কি লাগে? একটা হচ্ছে আপনার ডিস্টেন্স, দূরত্ব, আরেকটা হচ্ছে কি সময়, যেটা হচ্ছে টি। ঠিক আছে? যদি কখনো আমাদের প্রশ্নে ধরেন আপনাদের এখানে এরকম দেওয়া আছে, নিচে ধরেন সময় দেওয়া আছে টি, টাইম। ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড। আমরা একটু জুম করি। আচ্ছা, দেখেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এখানে এটা এখানে দেওয়া আছে সময়। আর এখানে যদি ডিস্টেন্স দেওয়া থাকে, ধরেন এটা হচ্ছে 5 মিটার গেছে, এটা ধরেন 10 মিটার গেল, এটা ধরেন 15 মিটার গেল। তো এখানে যদি ফার্স্ট অফ অল আমাদের লেখচিত্রে সব সময় তাকাতে হয় যে আমাদের নিচে কি দেওয়া আছে, মানে এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে। প্রথমত আমরা ফাইন্ড আউট করবো এটা কিসের লেখচিত্র। যেহেতু আমাদের দেখতেছি এখানে সময় আর ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আমরা দেখবো হচ্ছে এটা একটা দ্রুতির লেখচিত্র। এখন আমি যদি বলি যে দ্রুতির লেখচিত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ধরেন 1 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, এখানে পয়েন্ট। 2 সেকেন্ডে ধরেন 10 মিটার গেছে, 3 সেকেন্ডে ধরেন 15 মিটার গেছে। তো আমরা যখন এটা যোগ করব তখন দেখবেন যে এটা একটা স্ট্রেট লাইন পাবো, তাই না? এটা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করলাম যে এটা হচ্ছে একটা দ্রুতির গ্রাফ। এখন আমাদের দেখতে হবে দ্রুতিটা কেমন দ্রুতি, এটা কি সমবেগ দ্রুতিতে বাড়তেছে না অন্য কোনোভাবে বাড়তেছে। একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এই 5কে 1 দ্বারা ভাগ করি আমরা অ্যান্সার কত পাচ্ছি? 5 না? আবার 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত পাচ্ছি? 5 পাচ্ছি, তাই না? তো আমরা সূত্র কি জানি? দ্রুতির সূত্র হচ্ছে ভি ইকাল টু ডি বাই টি, তাই না? তো প্রত্যেকটার ক্ষেত্রে ডি আর টি যারা যদি ভাগ করে দেখেন, সবগুলোর ক্ষেত্রে আমার অ্যান্সার কত আসতেছে? 5 5 করে আসতেছে। এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা যদি কখনো দেখি যে আমাদের দ্রুতির মান সব সময় সময়ের সাথে সাথে সমান, তখন সেটাকে বলা হয় সমদ্রুতি অথবা সুসমদ্রুতি। কথাটা বুঝতে পারছেন? যে অথবা আরেকটা নিয়ম মনে রাখতে পারেন যে স্ট্রেট লাইন বরাবর যদি কখনো কোনো গ্রাফ আমরা পাই, তাহলে সেটা কিন্তু মূলত কি হবে? সম দ্রুতি অথবা সমবেগ, যেটাই বলুক না কেন। আমরা ফার্স্ট অফ অল দেখবো একটা স্ট্রেট লাইন আছে, তার মানে কি এটা একটা সম হবে। আর আমরা দেখবো টি আর ডি আছে, তার মানে কি দ্রুতি হবে। ঠিক আছে? এখন কোন জায়গায় দ্রুতি হবে না এটাও কিন্তু আমাদের দেখা দরকার। যেমন একটা আরেকটা গ্রাফ আমরা আঁকতেছি, ধরেন যে আমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ বরাবর রাখতেছি। আমরা ধরেন 1 নম্বর সেকেন্ড এখানে দিলাম, 2 নম্বর সেকেন্ড দিলাম, 3 নম্বর সেকেন্ড দিলাম। ধরেন এখানে হচ্ছে তার দূরত্ব হচ্ছে 5। 1 নম্বর সেকেন্ডেও সে 5 ছিল, 2 নম্বর সেকেন্ডেও সে 5 দূরত্ব করছে, 3 নম্বর সেকেন্ডেও সে 5 অবস্থানে ছিল। তার মানে কি তার দূরত্বটা কি সেম অবস্থা রয়েছে না? দেখেন তো, যে আমি 1 নম্বর সেকেন্ড গেল সে 5 নম্বর দূরত্বে ছিল, 2 নম্বর সেকেন্ডও 5 নম্বর দূরত্বে, 3 নম্বর সেকেন্ডও 5 নম্বর দূরত্বে। এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এখানে আসলে কোনো ত্রুটি কি হবে না, হয় নাই। কারণ কি তার অবস্থার পরিবর্তন হয় নাই। তার মানে এটা বলবো কি আমরা শূন্য দ্রুতির গ্রাফ, মানে এখানে কোনো দ্রুতি উৎপন্ন হবে না। ঠিক আছে? এরপরে যদি আর দ্রুতির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যেমন এখন আরেকটা গ্রাফ আমরা ধরি, আঁকি। ধরেন এটা 1 নম্বর সেকেন্ড, 2 নম্বর সেকেন্ড, 3 নম্বর সেকেন্ড। আর এখানে ধরেন ধরেন 2, তারপরে ধরেন 7-এ গেছে, তারপরে ধরেন আবার 4 গেছে, সাপোজ। 7 তো না, সরি, এখানে ধরেন 14। ঠিক আছে? তো প্রথম সেকেন্ডে আমরা দেখতেছি সে ধরেন 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, 2 নম্বর সেকেন্ডে সে 7 দূরত্ব অতিক্রম করছে, 3 নম্বর সেকেন্ডে ধরেন সে 14 দূরত্ব অতিক্রম করছে। তো এখন গ্রাফটা একটু যদি খেয়াল করেন, এটা কিন্তু স্ট্রেট লাইন আমরা পাবো না, এটা কিন্তু এরকম ভাবে বাঁকায় যাচ্ছে। ঠিক আছে? মানে এরকম থাকুক বা এরকম থাকুক, আপনারা যখন গ্রাফ পাবেন তখন এরকম থাকুক বা এরকম থাকুক, এরকম বক্ররেখা যদি পান তখন বুঝবেন। এখন আমরা যদি ভাগ করে দেখি, যেমন দেখেন যে আমি যদি 2কে, মানে এখানে কিন্তু ডিস্টেন্স দেওয়া আছে আর এখানে কিন্তু টাইম দেওয়া আছে। ঠিক আছে? ডিস্টেন্স আর টাইম কিন্তু দেওয়া থাকবে। তো এটার ক্ষেত্রেও কিন্তু এটা ডিস্টেন্স ছিল, এটা টাইম ছিল, যেহেতু দ্রুতি, তাই না? তো এখন আমরা দেখতেছি এখানে 2 দ্বারা 1 ভাগ করলে প্রথমটা পাচ্ছি 2, প্রথম সেকেন্ডে তার দ্রুতি। 7কে 2 দ্বারা ভাগ করছে আমরা 2 পাচ্ছি না, আমরা পাচ্ছি কিন্তু 2 এর বেশি পাবো, তাই না? আবার 14কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আরো বেশি পাবো। তার মানে কি এর যে দ্রুতির মানগুলা এগুলো কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে, মানে কোনো সমান হারে নাই। তো এরকম সমান হারে যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? অসম দ্রুতি লিখবো। এটাকে বলা হচ্ছে কি দ্রুতি?
অসম দ্রুতি, মানে বক্ররেখা যদি থাকে তখন আমরা ধরে নিব সেটা হচ্ছে অসম হবে। আর এরপর আমরা দেখবো এখানে টি আর ডি আছে মানে কি, সেটা অবশ্যই কি হবে, দ্রুতি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, অসম দ্রুতির বেলায়। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। তো এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা যে সমদ্রুতিটা দেখছিলাম, এই সমদ্রুতির এই যে লাইনটা যেটা আছে, এই লাইনটা কিন্তু যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। যেমন এখানে তো আমি একদম মাঝখান লাইন থেকে শুরু করছি, ধরেন এটা 2 থেকেও শুরু হতে পারে, বা এখান থেকেও শুরু হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনারা দেখবেন যে এই লাইনটা স্ট্রেট কিনা, যদি স্ট্রেট হয় তাহলে কিন্তু সময়। এখন এদিক থেকে কেন স্যার? কারণ ধরেন প্রথম 2 সেকেন্ড পর্যন্ত সে ধরেন সমদ্রুতিতে যায় নাই, উল্টাপাল্টা দ্রুতি গেছে, বাড়ছে কমছে। কিন্তু পরবর্তীতে দেখলেন যে সে 2 নম্বর সেকেন্ড থেকে বাকি যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেগুলো আপনার সমদ্রুতিতে গেছে, এই জন্য তার কাপটা এখান থেকে শুরু হতে পারে। ঠিক আছে, তো এটা গেল দ্রুতি। এখন বেগের ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা কাইন্ড অফ সেম। আমরা যদি নিচে নিচে একটু আঁকার চেষ্টা করি ছোট করে, কারণ বেগের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি নিচে কি থাকবে। কারণ আমরা এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, যেহেতু দ্রুতি আর বেগ খুব কাছাকাছি, একটা দিক থাকে আর একটা কি থাকে না, দিক থাকে না, তো আমরা দুইটাই সমানভাবে দেখতেছি। এই বেগের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের সব সময় ওয়াই অক্ষ বরাবর এস থাকবে আর এক্স অক্ষ বরাবর টি থাকবে। মানে সময় আর ত্বরণের যদি লেখচিত্র থাকে, তাহলে ধরে নেবেন সেটা কিসের গ্রাফ, সেটা অবশ্যই বেগের গ্রাফ। ঠিক আছে, অবশ্যই বেগের গ্রাফ হবে। তো বেগের গ্রাফ যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা দেখতেছি যে আমাদের এস আর টি লাগতেছে, তাই না? এখন সেম কাহিনী এখানে আমরা যদি দেখি যে প্রথম সেকেন্ডে সে ধরেন 5 মিটার সরছে, পরবর্তীতে 10 মিটার সরছে, পরবর্তীতে 15 মিটার সরছে, প্রত্যেক সেকেন্ডে। তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম স্ট্রেট একটা লাইন পাবো। ঠিক আছে, তো স্ট্রেট লাইন পাওয়া মানেই কি বেগ, সেটা হচ্ছে সম বেগ। বেগ কিভাবে চিনলাম? এই যে সরণ আর সময় আছে, তার মানে এই জন্য আমরা, কারণ আমরা জানি বেগের সূত্র কি, ভি ইকুয়াল টু এস বাই টি। আপনি প্রতি সেকেন্ডে আপনি যদি 5/1, 10/2 এরকম করে দেখেন, দেখবেন যে বেগের মানটা সমান আসতেছে। এই জন্য এটা হচ্ছে কি সুষম বেগ, এটা আরেকটা নাম আছে, সুষম বেগও কিন্তু এটাকে বলা হয়। ঠিক আছে, তো এরপরে যদি দেখি কোন ক্ষেত্রে আমরা বুঝবো বেগ নাই, তাহলে এটাও আগের মতো। যে আমি যদি দেখি যে এরকম ধরেন বেগ, একটা গাড়ি চলতেছে, সে ধরেন প্রথম সেকেন্ডে 10 স্পিড উঠাইছে, দ্বিতীয় সেকেন্ডেও 10-এ ধরে আছে, তৃতীয় সেকেন্ডেও 10-এ ধরে আছে, তাই না? ধরেন এই যে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর সময় স্পিড কিন্তু অনেক সময় ওঠানামা করে, কিন্তু ধরেন ড্রাইভার কি করলো, 10 স্পিড উঠানোর পরে প্রথম নাম্বার সেকেন্ডে 10 স্পিড ধরে রাখছে, 2 নম্বর সেকেন্ডও 10 স্পিড ধরে রাখছে, 3 নম্বর সেকেন্ডও 10 স্পিড ধরে আছে। তার মানে কি, তার বেগের যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে আমরা বলবো কি, এখানে আসলে কোনো বেগ হয় না, সেটাকে আমরা বলবো কি, শূন্য বেগ। যে সময়ের সাথে সাথে যেহেতু তার অবস্থার পরিবর্তন হয় নাই, স্মরণের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এই গ্রাফটা হবে কি, শূন্য একটা বেগের গ্রাফ। ঠিক আছে, তারপর যদি আমরা অসম বেগের ক্ষেত্রে এটাও সেম দুতির মতো, যে আমরা যদি এরকম কোনো গ্রাফ পাই, বা এই যে এখান থেকে হইতে পারে, বা মানে এখান থেকে হইতে পারে, যেখান থেকে হোক না কেন, এরকম বক্ররেখা যদি থাকে, এখানে অবশ্যই এস থাকবে, এখানে অবশ্যই টি থাকবে। মানে কি, প্রতি সেকেন্ডে ধরেন এখানে 1, 2, 3, প্রতি সেকেন্ডে তার ভ্যালু গুলা কি হচ্ছে, আপনি ভাগ করে দেখবেন যে যে বেগের মান আপনি সমান পাচ্ছেন না। তার মানে সমান যেহেতু পাচ্ছেন না, তার মানে অবশ্যই এটা কিসের লেখচিত্র হবে, অসম বেগের হবে, তাই না? তো দ্রুতি আর বেগের লেখচিত্র কিন্তু এই তিনটা থেকে হয়। এটার ক্ষেত্রে কিন্তু সমবেগের ক্ষেত্রে আপনার এখান থেকে শুরু হতে পারে, তারপরে এখান থেকে শুরু হতে পারে, যে 10 মিটার যাওয়ার পরে সে তারপরে সমবেগে গেল, যে 3 সেকেন্ড যাওয়ার পরে তারপরে সে সমবেগে গেল। এটা ডাজেন্ট ম্যাটার, আপনারা দেখবেন স্ট্রেট লাইন থাকবে মানে সুষম কথা বা অথবা সমকথাটা চলে আসবে, তারপরে তাকাবেন এস আছে আর এখানে কি আছে, টি আছে, তার মানে অবশ্যই বেগ হবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের দ্রুতি আর বেগ। এবার আমরা দেখবো ত্বরণের কি কি লেখচিত্র আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা ত্বরণের ক্ষেত্রে গ্রাফ চিন্তা করি, ত্বরণের ক্ষেত্রে আমাকে অবশ্যই দুইটা জিনিস চিন্তা করতে হয়, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে তার সময়। এই দুইটা জিনিস কিন্তু আমার সবসময় দরকার। তো আমি যদি প্রথম গ্রাফের ক্ষেত্রে একটু চিন্তা করি যে সমত্বরণ বা সুষম ত্বরণ আমরা কিভাবে বুঝবো, ধরেন 1 নম্বর সেকেন্ড, 2 নম্বর সেকেন্ড, 3 নম্বর সেকেন্ড। ঠিক আছে, তো 1 নম্বর সেকেন্ডে ধরেন বেগ ছিল 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15 সাপোজ। তো এখানে আমাদের দেওয়া আছে ধরেন ভি, এখানে দেওয়া আছে টি, তার মানে আমরা ভাবতে পারতেছি যে এটা হচ্ছে ত্বরণ হবে। কারণ কি, বেগ আর সময়ের যেহেতু সম্পর্ক আছে, তার মানে এটা অবশ্যই ত্বরণের একটা লেখচিত্র। এখন আমি দেখতেছি 1 নম্বরে আপনার 5 বেগ উঠছে, তো 2 নম্বরে তার স্পিড ছিল 10, 3 নম্বর সেকেন্ডে তার ছিল 15। তো এটার ক্ষেত্রে যখন দেখতেছি, আমরা দেখতেছি এরকম একটা কি পাচ্ছি, আমরা একটা স্ট্রেট লাইন আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা ভাগ করে দেখবো যে আমরা কি জানি, এ ইকাল টু কি জানি, ভি বাই টি। তাহলে 5/1 দেখবো 5, 10/2 দেখবো 5, মানে এখানেও 5 তার বেগ ছিল, এখানেও 5 ছিল, এখানে মানে সময়ের সাথে সাথে তার বেগের মানটা কি, সমান। যদি সময়ের সাথে সাথে তার বেগের মানটা সমান হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণ, বা আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি, সুষম
ত্বরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের একদম স্ট্রেট লাইন যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা হচ্ছে কি সুষম একটা ত্বরণ, মানে সুষম একটা লেখচিত্র হবে, এবং আমাদের দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে, ভি আর টি যেহেতু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা ত্বরণের লেখচিত্র। বুঝে গেছে? তো এরপরে আমরা দেখি কখন ত্বরণ থাকবে না, যে শূন্য ত্বরণ কখন হবে। যখন এটাও সেম, যে তখন হচ্ছে আপনার এই যে আমরা যদি এখান থেকে ধরি যে 1 2 3, মানে অনেকগুলো গ্রাফগুলো কিন্তু প্রায় সবগুলো একই রকম, শুধুমাত্র আপনাকে দেখতে হবে কোন বনাম কার লেখচিত্র সেটা। কারণ এখানে হচ্ছে বেগ ছিল তার 10, সে 1 নম্বর সেকেন্ডেও 10, 2 নম্বর সেকেন্ডেও 10, 3 নম্বর সেকেন্ডও 10, তার মানে কি তার বেগের যেহেতু কখন পরিবর্তন হয় নাই, বেগের পরিবর্তন না হলে এখানে কিন্তু পরিবর্তন হয়েছিল দেখেন, সে 1 নম্বর সেকেন্ডে 5 ছিল, কিন্তু 2 নম্বর সেকেন্ডে 10, 5 থেকে 10-এ উঠছে, জাম্প করছে, মানে চেঞ্জ কিন্তু হয়েছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু এক এক নম্বর সেকেন্ডও 10 স্পিডে ছিল, 2 নম্বরও 10, 3 নম্বরও 10, যেহেতু এটা একটা সমবেগের চিত্র, মনে রাখবেন সমবেগের ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ কি থাকে না, থাকে না, এখানে কিন্তু ত্বরণ নেই। তার মানে আপনারা যদি কখনো গ্রাফে এরকম স্ট্রেট লাইন দেখেন ত্বরণের ক্ষেত্রে, মানে এখানে যদি ভি থাকে, এখানে যদি টি থাকে, মানে এই বরাবর, তাহলে আপনারা ধরে নেবেন সেখানে কোনো ত্বরণ নাই। তো এরপরে যদি আমরা দেখি অসম ত্বরণের ক্ষেত্রে, এটাও আগের মতোই হবে, যে আমরা দেখবো এরকম ভাবে বাড়তেছে অসমভাবে, ঠিক আছে। এই যে তার বেগের মান ধরেন এই যে 2 7 14 সাপোজ, এরকম ভাবে খুব যথাযথ ভাবে চেঞ্জ হচ্ছে। তো এরকম উল্টাপাল্টা যদি চেঞ্জ হয়, মানে আমার বেগের মান যদি প্রতি সেকেন্ডে সমান না আসে, যে এরকম 5 5 5 সমান না আসে, সমান যদি না আসে, তাহলে আমরা সেটা ধরে নিব কত, সেটা হচ্ছে অসম ত্বরণের একটা গ্রাফ, অসম ত্বরণ এর একটা গ্রাফ, ঠিক আছে। তো এখানে ত্বরণের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা জিনিস আমাদের জানতো, আরেকটা গ্রাফ, যেটা হচ্ছে যদি কখনো গ্রাফটা এরকম আকারে থাকে, ধরেন এখানে হচ্ছে 1, সরি এটা হবে 1 2, তারপর এটা হচ্ছে 3, এখানে ধরেন হচ্ছে এটা হবে 2, ধরেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15 সাপোজ। তো এখানে আমরা দেখতেছি যে 0 নম্বর সেকেন্ড যে ছিল তখন সে 10-এ ছিল, তারপর 2 নম্বর সেকেন্ডে ধরেন 7-এ আসছে সাপোজ, যেখানে ধরেন 7 দিলাম আমি, এখানে 7-এ আসছে, তারপরে 2 নম্বর সেকেন্ডে ধরেন 5-এ আসছে, মানে তার স্পিডটা কি গ্রাজুয়ালি কমতেছে সময়ের সাথে সাথে, তার স্পিডটা যেহেতু উপর থেকে নিচে কি হচ্ছে, কমতেছে, তার মানে সেটাকে আমরা বলবো কি মন্দন। ত্বরণের ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আমাদের জানতে হয়, মন্দন। তাহলে এটা কিসের গ্রাফ, এটা একটা মন্দনের গ্রাফ। এখন মন্দনের ক্ষেত্রে আমাকে কিন্তু দেখতে হয় যে সমমন্দন নাকি অসমমন্দন। তো এখানে নর্মালি যেটা থাকে, এই যে এরকম স্ট্রেট লাইন যেহেতু আমরা দেখতেছি একদম স্ট্রেট লাইন বরাবর নামতেছে, তার মানে এটা হবে আপনার কি সুষম মন্দন বা সমমন্দন, সুষম মন্দন, অথবা আরেকটা নাম হচ্ছে কি সমমন্দন। এরকম স্ট্রেট লাইন বরাবর যদি কখনো কমে, তাহলে আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে কি সুষম মন্দন। দেখবেন যে ভাগ করার পরে সবসময় হচ্ছে কি তার মানটা সেম আসবে। যে আমরা যদি মাইনাসের ক্ষেত্রে চিন্তা করি, মানে মন্দনের ক্ষেত্রে তো ত্বরণের মান মাইনাসই আসে, ভাগ করার পর দেখবেন যে তার গ্র্যাজুয়ালি তার কমতেছে, সমান সমান হারে কমতেছে। এখন আরেকটা হচ্ছে অসম ত্বরণ, তাহলে কিভাবে হবে, অসম ত্বরণের ক্ষেত্রে গ্রাফটা পাবেন হচ্ছে এইরকম বাঁকা, ঠিক আছে, এরকম বাঁকা পাবেন। বাঁকা যদি পান তাহলে ধরে নেবেন হচ্ছে সময়ের সাথে সাথে যেহেতু আমার কি মন্দনের মানটা মানে উল্টাপাল্টা হয়েছে, ধরেন প্রথমে 10 ছিল, 10 থেকে ধরেন 8 হয়েছে, 8-এর পরে ধরেন আবার ও কমে গেছে, ধরেন 1 কমাইছে, তার মানে হলো 7 হইলো, তারপর ধরেন আবার 2 কমাইছে, এরকম মানে গ্র্যাজুয়ালি যদি এরকম না হয়, যদি উল্টাপাল্টা ভাবে কমে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি অসম মন্দনকে নির্দেশ করে। ঠিক আছে, অসম মন্দনের গ্রাফ হচ্ছে বক্ররেখা বরাবর এরকম স্ট্রেট লাইনে নামবে না, নামবে হচ্ছে কি একটু বাঁকা ভাবে। তো এই হচ্ছে মূলত দ্রুতি, বেগ আর ত্বরণের গ্রাফ। তো আপনারা যদি এই যে এই তিনটা জিনিসের গ্রাফ যদি ক্লিয়ার হতে পারেন, আগামী যে কোনো চ্যাপ্টারে যদি কোনো গ্রাফ আসে, যেমন আমরা যখন বল চ্যাপ্টারটা শুরু করবো নেক্সট ইনশাল্লাহ, সেখানে কিন্তু কিছু গ্রাফ আছে, এটা বুঝতে আপনাদের কিন্তু সোজা হবে। এছাড়া আপনাদের এই চ্যাপ্টার থেকে যদি গতি বিষয়ক কোনো লেখচিত্র আসে, আপনাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ক্লাসের জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা হচ্ছে অধ্যায় 3 শুরু করবো নেক্সট ক্লাসে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।